আব্বা, তুমি বলে ইয়াংকালে মেলা সুন্দর ছিলে, এখনো তুমি দেখতে মেলা সুন্দর। আচ্ছা আব্বা, তুমি কি ইয়াংকালে কোনো প্রেম টেম করেছিলে? তোরা তোর গাল মুখ ফাটা ফেলা দেবো কেলটু। বাপের সাথে কেমন কথা কথা হয়তো জানিস না, তুই কি সব জিজ্ঞেস করতেছিস? দেখিছো, বাপ কোনোদিন বন্ধু হয় না। তুমি কইলে বন্ধুর মতো আচরণ করতে, তাই আমি বন্ধুর মতো জিজ্ঞেস করলাম। হতে যা ফাঁসিয়ে গেছি মনে হচ্ছে। কি করছিস? প্রেম করবো না কে? 4-5টা প্রেম করছি। খবরদার এসব কথা তোর মার কাছ কোস নে। ও আব্বা, কাম হয়ে গেছে আব্বা, কাম হয়ে গেছে। তুমি যা কইছো ফোনে সব রেকর্ডিং করে ফেলেছি। এখন তো যা কব যা চাবো সব দিবা, না হলে মার কাছ কিন্তু কয়া দেবো না। বন্ধু সিনেমা হলে বলে সেই রকম একখান ছবি আইছে রে, হেভি হেভি গান আছে বলে ওই ছবিতে। আরে ঝাঁকানাকা 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 দেহ দুলানা। দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম থাম থাম। তুই যে নাচা নাচতেছিস রে বন্ধু, আর একটু হলি পরে তো তোর মাথার হাড্ডি গুড্ডি মনে হচ্ছে এড়িয়ে যাবে নি। চল ছবি কেন দেখে আসি। ফট করে তো কয়া ফেললি, চল ছবি কেন দেখি আছি, পকেটে টাকা টাকা লাগে না। পকেটে টাকা টাকা লাগবে কে? আমার বাপ আছে না, চল আমার বাপের কাছ থেকে সিনেমা দেখার টাকা নিয়ে আসি, কোলেই দিবি নি। হাই খুদা, বাপের কাছে বলে সিনেমা দেখার টাকা চাবে। হয়েছে, তোর কপাল চাপড়ানি লাগবি না নে, তোর সিনেমা দেখা লাগবে তো চল আমি দেখাচ্ছি। ও মেলাদিন পর সিনেমা দেখবো রে, চল চল। আব্বা, মদন করছিলে সিনেমা হলে বলে নতুন সিনেমা আইছে, ছবি কেন বলে সেই রকম টাকা দাও তো আব্বা, দেখি আসি। কাম সারেছে আমার নাম করলে, এবার আমারও পিট পিনি রে। ছবি দেখতে যাবি, এ তো ভালো কথা। এ শোন, রাত্রি মাত্রি যাস নিয়ে দিনের বেলা যা ছবি কেন দেখি আইগা। মানি ব্যাগেতে টাকা যা লাগে নিগা। শোন, আজে বাজে কিছু খাইস নি কিন্তু। পপকর্ন কিনে নিয়ে যা, বসে ছবি দেখবি আর খাবি। ঠিক আছে আব্বা, আরে তোমার কথা কি আমি ফেলতে পারি নাকি? তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। দিনের বেলায় যাচ্ছি আব্বা, থাকো আব্বা, গেলাম। ওরে আমার মাথার মধ্যে ভমা করে ঘুরতেছে রে, এরা দুই বাবাটা কি করছে আমি তো কিছুই বুঝতেছি না। কিরে, তুই আবার মাতালের মতো আবার ঢুলতেছিস কে? তোর আবার কি হলে? চল তাড়াতাড়ি চল। শুনলি না আমার আব্বা কি কইলে? মানি ব্যাগেতে টাকা নিয়ে যাতে গেলে চল। দাঁড়া রে বন্ধু দাঁড়া, মাথার মধ্যে ভমা করে ঘুরতেছে রে। কিরে, তোর আবার কি হলে? হুট করে দাঁড়া বলি আবার মাথার মধ্যে ভমা করে ঘুরতেছে মানে? কথাটা বুঝতেই পারতেছি নে। তুই তোর বাপের কাছে যা সিনেমা দেখার কথা কয়ে টাকা চালি, তোর বাপ তোর টাকা দিয়ে দিলে। এই কথা যদি আমি আমার আব্বার কাছে কথাম, আমার আব্বা আমার বাড়ি পিঠে সাল বাকলা তুলে ফেলতে। কাহিনী কি বন্ধু, কি হয়েছে? তুই এইটা করলে তোর আব্বা টাকা দিলে কারণ কি রে? ও এই কথা, তুই এইটার জন্য আমার দাঁড়া বলি তোর মাথার মধ্যে ভমা করে ঘুরতেছে? সেই জন্যই কই, আমার বাড়ি যখন ছিলি তুই আমার ঢুলতেছিলি কে মাতালের মতো? আচ্ছা শোন তাহলে কি হয়েছে। আব্বার কত করে করছি, হাত খরচের টাকা পড়ে গেছে, টাকা দাও টাকা দাও। আব্বা তো কোনো রকম টাকাই দিচ্ছে না। আব্বার এইবার তো আমি ইমোশনাল ব্ল্যাকমেল করব। কালকে গেছিলাম জরিনা ফুপুর বাড়ি। ফুপু আমার কইলে আব্বা বলে ইয়াংকালে কত প্রেম করেছিলে। আব্বা তো মার দেখে ভয় পায়, এইবার বুদ্ধি পাইছি, ইমোশনাল ব্ল্যাকমেল করব। আব্বার কাছে যা প্রেমের কথা জিজ্ঞাসা করব, আর আব্বা যদি একবার স্বীকার করে, সব কথা তো ফোনে রেকর্ডিং করেই রাখবো, স্বীকার করলে এবার ওই রেকর্ডিং শোনাবো আর ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নেবো। যাই আব্বার কাছে যাই, দেখি বজুম বাজুম মারে কাম হয় নাকি। আচ্ছা আব্বা, একটা কথা আমার মাথার মধ্যে খালি ঘুরতেছে। কালকে গেছিলাম জরিনা ফুপু বাড়ি। জরিনা ফুপু তো মেলা কথা কইলে তোমার সম্পর্কে। আব্বা, ইয়াংকালে বলে তোমার চেহারা সেই রকম সুন্দর ছিল, যদিও আমার আব্বা এখনো সেই রকম চেহারা বা নায়কের মতো। ও আব্বা, তুমি বলে মেলাগুলো প্রেম করেছিলে? আব্বা কয়দিন প্রেম করেছিলে তুমি? হ্যাঁ, তোরা তোর গাল মুখ ফাটা ফেলা দেবো রে কেলটু। তুই জানিস না বাপের সাথে কেমন করে কথা কথি হয়? তুই কি জিজ্ঞেস করছিস তোর বাপের কাছে? তুই কি ভুলে যাচ্ছিস তুই তোর বাপের সামনে দাঁড়া কথা করছিস? আরে রাগিয়ে যাচ্ছ কে আব্বা? আরে তুমি তো কইলে তোমার সাথে বন্ধুর মতো মিষ্টি, তাই তো আমি কথাকে জিজ্ঞেস করলাম। বন্ধুর মতো মিষ্টি সে এত ফাঁসি গেছি মনে হচ্ছে। তোর জরিনা ফুপু ঠিকই কয়েছে রে, ইয়াংকালে আমার চেহারা সেই রকম ছিলে। 4-5টা প্রেম তো করেই ফেলেছিলাম অলরেডি। এলাকায় এমন কোনো সুন্দরী মিয়া ছিল না যারে আমি প্রপোজ করি নাই। যে কয়টা রাজি হয়েছে হয়েছে, বাদ বাকিগুলো রাজি হয়েছিল না। এইসব কথা খবর দেয় তুই তোর মার কাছে কইস নি কিন্তু। তোর মার কাছে যদি কই তাহলে কিন্তু সংসারে বিশাল অশান্তি বাঁধে যাবে নি। জানিসই তো তোর মা কত রাগী। এই তো কাম হয়ে গেছে আব্বা, তুমি প্রেম করেছিলে এইসব কথা কিন্তু তুমি নিজেই স্বীকার করলে। আমি সব কথা ফোনে রেকর্ডিং করে রাখেছি আব্বা। এখন তো যা খবর সব শুনবা, যখনই টাকা চাবো তখনই টাকা দিবা, না হলে এই রেকর্ডিং আমি মার কাছে শোনা দেবো। আর মার যদি একবার এই রেকর্ডিং শোনায়, আমার মা তোমার কি করবে নি বুঝতেই পারতেছো। তোমার খাওয়া দাওয়া এই বাড়িতে চিরকালে বন্ধ দেওয়া যাবে নি, তোমার বাইরে ছাল পাকলা তুলে ফেলবে আর বাড়িতে ঢুকতেই দিবি না রে আব্বা। থাম থাম কেলটু থাম, এসব কথা আর জোরে জোরে কইস নি, তোর মার কানে চলে যাবে নি। তোর মার কানে গেলে কিরাম আগুন জ্বলবি নি এই সংসারে, বুঝতেই তো পারতেছিস। একবার তুই জন্মগ্রহণ করে আগুন জ্বলাইছিস, আবার এই কথা যদি শোনে তোর মা আগুন জ্বলা একদম সারকার করে ফেলা দেবি নি। খবরদার কারোর কাছে কইস নি, তোর মার কাছেও কইস নি কথা।